আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। দোয়া করি সবার জন্য আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়াটা তুলে ধরছি সেটা হচ্ছে আমরা যে নামাজের পূর্ব মুহূর্তে পবিত্রতা অর্জন করি, আর সেটা হচ্ছে ওযুর মাধ্যমে। সেই ওযু করার কিছু পদ্ধতি বা তরিকা বা কিছু নিয়ম ধারাবাহিকতা আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এখানে দেওয়া আছে ওযু করার তরিকা। ওযু করার তরিকা, তরিকা মানে পদ্ধতি, নিয়ম, পন্থা। এখানে দেওয়া আছে 1 নম্বর, ওযুতে নিয়ত করা সুন্নত। নিয়ত কি করবেন? নিয়ত আরবিতে করতে হবে এমন কোনো বাধ্যতা করা হয়নি। সেই জন্য আপনি পবিত্রতা অর্জনের জন্য ওযু করতেছেন, এটাই আপনার একটা নিয়ত। তো আমরা পবিত্রতা অর্জনের নিয়তে ওযু করব। এখানে দেওয়া আছে ওযুতে নিয়ত করা সুন্নত। 2 নম্বর, বিসমিল্লাহ পড়া সুন্নত। বিসমিল্লাহ অতটুকু বললেও হবে, আবার আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ পড়েন তাহলে আরও উত্তম হবে। তাছাড়া আপনি ওযুর শুরুতে আরও দোয়া আছে, সেগুলো যদি পারেন তো আলহামদুলিল্লাহ। যদি না পড়েন, শুধু অতটুকু পড়েই ওযু করলে সুন্নতটা আদায় হয়ে যাবে, তরিকা আদায় হয়ে যাবে। সেটা হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়া সুন্নত। 3 নম্বর, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। 4 নম্বর, 3 বার মিসওয়াক করা সুন্নত। 3 বার মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক তো আমরা বুঝি যে আমরা গাছের ডাল দিয়ে যে মিসওয়াকগুলো করি, অথবা অনেকেই বাজার থেকে কিনে এনে মিসওয়াক করেন, সেইগুলো আবার ব্রাশ না, মিসওয়াক। 5 নম্বর, 3 বার কুলি করা সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 6 নম্বর, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। 7 নম্বর, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। 8 নম্বর, ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। 9 নম্বর, বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। 9 নম্বর, বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। 10 নম্বর, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। খিলাল করবেন কিভাবে? এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, আরেক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করিয়ে খিলাল করে নেবেন ইনশাল্লাহ। 11 নম্বর, সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত। তারপরে হচ্ছে 12 নম্বর, কান মাসাহ করা সুন্নত। কান মাসাহ করা সুন্নত। 13 নম্বর, গর্দান মাসাহ করা মুস্তাহাব। গর্দান মাসাহ করা মুস্তাহাব। 14 নম্বর, ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। 15 নম্বর, বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। 16 নম্বর, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এখানে কোনো কোনো বইয়ের ভিতরে হয়তো আপনি এটাও পেতে পারেন যে ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব। সেটা যদি আপনি জানা থাকে তো পড়বেন আলহামদুলিল্লাহ। আর এই বিষয়গুলোর ভিতরে আরও কয়েকটা বিষয় আছে, 4টা বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার ফরজ। সেগুলো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে স্পষ্টভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।